বা ধরো কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাদেরকেও ব্লগে ইনক্লুড করে নাও। আমাকে পেছন থেকে এতজনা দেখছে, আমি কিন্তু এর মধ্যে ভিডিও করছি। আজকে আমি শিয়ালদা যাব, আর শিয়ালদা গিয়ে আমি রাজুদার পকেট পরোটা, 3টে পরোটা আনলিমিটেড তরকারি সত্যি কি পকেটে ঢোকে সেই ব্যাপারে রিভিউ হবে। আজকে তোমাদেরকে দেখাবো পাবলিক প্লেসে ভয় আর লজ্জা না পেয়ে কিভাবে ব্লগ শুট করবে, মানে পাবলিক শাইনেস আর পাবলিক অকওয়ার্ডনেস তোমরা কিভাবে কাটাতে পারো। এই ভিডিওতে থাকবে বেশ কিছু ইউজফুল টিপস এন্ড সাজেশনস, যেগুলো ফলো করলে তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে আর লজ্জা না পেয়ে পাবলিক প্লেসে ব্লগ শুট করতে পারবে। And it's time for the introduction. Let's do this. High five. আমি দুর্বা and a big welcome to my channel. So let's start. Point number 1. Choosing the right equipment. দেখো, রাস্তাঘাটে ব্লগ করার সময় অলওয়েজ ইউজ আ লাইটওয়েট গ্যাজেট। সেটা একটা গোপ্রো হতে পারে, তোমার মোবাইল ফোন হতে পারে, বা কোনো পোর্টেবল ছোটখাটো ক্যামেরা হতে পারে। তার সাথে লাগবে একটা লাইটওয়েট ছোটখাটো ট্রাইপড, কারণ রাস্তায় আমি যখন হেঁটে হেঁটে এরকম ভাবে ব্লগ করব, তখন আমার হাতে যতটা লাইটওয়েট জিনিস থাকবে আমার ওই ভিড় কাটিয়ে ব্লগ করতে করতে যাওয়াটা সুবিধা হবে। অ্যান্ড লাস্টলি তোমাদের লাগবে একটা মাইক। এটা যেটা করবে সেটা হলো রাস্তায় যে আনওয়ান্টেড নয়েজেস গুলো আছে সেগুলোকে ক্যান্সেল আউট করে দেবে। ব্লগে ক্লিয়ার সাউন্ড আসাটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এনগেজিং ফ্যাক্টর। আমি যেসব জিনিস ইউজ করে রাস্তায় ব্লগ করি সব আমি লিংক অ্যাটাচ করে দিয়েছি, তোমরা চাইলে কিনে নিতে পারো। পয়েন্ট নাম্বার 2, প্ল্যান ইয়োর কন্টেন্ট। ব্লগ করতে যাওয়ার আগে লোকেশন অ্যান্ড কোন টপিকের উপরে কন্টেন্ট বানাতে চাও সেটা আগে ঠিক করে নিও। ফর এক্সাম্পল, আজকে আমি লোকেশন হলো নিউ মার্কেট, আর নিউ মার্কেটের উইন্টার কালেকশন আজকে আমি দেখাবো। আজকেও আমি চলে এসেছি নিউ মার্কেটে, আর তোমাদের উইন্টার কালেকশন দেখাবো নিউ মার্কেটে। বা ধরো আজকে আমি শিয়ালদা যাব, আর শিয়ালদা গিয়ে আমি রাজুদার পকেট পরোটা, 3টে পরোটা আনলিমিটেড তরকারি সত্যি কি পকেটে ঢোকে সেই ব্যাপারে রিভিউ হবে। এই টাইপের কন্টেন্ট করলে তুমি রাতারাতি অনেক ফেমাস হয়ে যাবে, অনেক ভিউজ পাবে, বাট লং টার্মের ক্ষেত্রে ইউ উইল বি আ বিগ জিরো। এনিওয়েজ, ব্লগিংটা কিন্তু একটা ইনফর্মাল জিনিস, এখানে তোমাকে কোনো পার্টিকুলার স্ক্রিপ্ট ফলো করার দরকার নেই। রাদার আই উড সাজেস্ট গো উইথ দ্য ফ্লো অফ ইউর সারাউন্ডিংস। তুমি যেটা দেখছো, যেটা নিজে ওখানে দাঁড়িয়ে এক্সপেরিয়েন্স করছো, সেইটা অনেস্টলি তোমার অডিয়েন্সের সাথে শেয়ার করো। আজকে এই একটা ফোন দিয়ে আমার কেরিয়ার তৈরি করে ফেলেছি। ফোনের কিন্তু অনেক ভালো ইউজেসও আছে। এই ফোনের থ্রু দিয়ে কিন্তু তোমরা অনেক ফ্রুটফুল নলেজ গ্যাদার করতে পারো, যেটা তোমার ফিউচার বিল্ড আপ করতে অনেক হেল্প করতে পারে। আজকে তোমাদেরকে আমি কুইজলেট অ্যাপের ব্যাপারে কথা বলবো। এটা বেসিক্যালি একটা ফ্ল্যাশ কার্ড অ্যাপ, এন্ড অ্যাজ ইউ অল নো, ফ্ল্যাশ কার্ডস আর ইউজড টু লার্ন ভোকাবুলারিজ, ডেটস, ফর্মুলাস এন্ড আদার ইনফরমেশন, যেটা আমরা কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটের থ্রু দিয়ে শিখতে পারি। ফার্স্ট অফ অল, এই কুইজলেট অ্যাপে তোমরা নিজেরাই তোমাদের স্টাডি গাইড জেনারেট করতে পারবে। And out of this 4 feature, use any one feature to generate your study guide. আর এটা থ্রু দিয়ে তোমরা তোমাদের ফ্ল্যাশ কার্ড গুলো ক্রিয়েট করতে পারবে। নাও লেট মি টেল ইউ হাউ টু ইউজ ফ্ল্যাশ কার্ডস। ইউজুয়ালি ফ্ল্যাশ কার্ডে কোয়েশ্চেন্স থাকে, আর অন ইটস ব্যাক সাইড আনসার থাকে। এইবার তোমাদের আনসারটা ব্যাক অফ দ্য মাইন্ডে ভেবে নাও, এন্ড দেন তোমরা যদি আনসারটা জানো তাহলেই কিন্তু রাইটে সোয়াইপ করো, আর তোমাদের আনসারটা যদি ভুল হয় তাহলে ভাববে তোমরা কিন্তু আনসারটা জানতে না। এরপরে তোমাদেরকে একটা রিপোর্ট কার্ড দেওয়া হবে, যেখানে তোমরা দেখতে পারবে তোমাদের আনসারস গুলো ভুল ছিল না ঠিক ছিল। এন্ড দেন নেক্সট বিলো ইউ উইল গেট লার্ন, টেস্ট এন্ড ম্যাচ অপশন। আর এই লার্ন অপশনে ইউ জাস্ট হ্যাভ টু চুজ দ্য রাইট আনসার ফর দ্য কোয়েশ্চেন আস্কড। নাও এই টেস্ট পার্টটা খুব ইন্টারেস্টিং, যেখানে ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর আনসার্স থ্রু ট্রু অর ফলস, and your result will be evaluated at the end of the test. Match sectionটা আরো ফান, where you have to match all the terms with their definitions. Trust me, this is a fun learning app. আর এটা যদি একবার তোমরা খেলো না, তোমাদের অ্যাডিকশন হয়ে যাবে। অলসো খেলার ছলে ছলে তোমরা তোমাদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারবে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন, গো চেক ইট আউট এন্ড হ্যাপি লার্নিং। পয়েন্ট নাম্বার 3, মেক আ স্টার্ট। দেখো, হঠাৎ করে কোনো একটা ক্রাউডেড প্লেসে গিয়ে ক্যামেরা অন করে ভ্লগ করতে তোমাদের কিন্তু একটু অকওয়ার্ড লাগতে পারে। সেই জন্য আমি যেটা সাজেস্ট করব, ভ্লগের ইন্ট্রোডাকশনটা বা শুরুটা তোমরা কোনো ফাঁকা রাস্তা বা লেস ক্রাউডেড প্লেসে শুরু করো। দেখবে শুটের ইনিশিয়াল অকওয়ার্ডনেস যেটা থাকে সেটা কিন্তু কেটে যাবে। আমি যখন নিউ মার্কেটে ভ্লগ শুট করতে যাই, আমি আমার ভ্লগের ইন্ট্রোডাকশনটা সবসময় একটা ফাঁকা জায়গায় শুট করি। মোস্টলি করে থাকি হগ মার্কেটের সামনে যে এরিয়াটা আছে ওটা অনেকটা লেস ক্রাউডেড। Once you are done with introduction, move towards busier places. দেখবে ধীরে ধীরে অনেকটা কমফোর্টেবল ফিল করছো। পয়েন্ট নাম্বার 4, বি কনফিডেন্ট, বি yourself. সবসময় মনে রাখবে, তুমি যাই করো না কেন, পিপল উইল অলওয়েজ জাজ ইউ। রাস্তাঘাটে যখন ক্যামেরা অন করে শুট করবে না, তখন আশেপাশে দেখবে তোমার দিকে অনেক লোকে তাকাচ্ছে, ইনফ্যাক্ট অনেক লোকে তোমার দিকে তাকিয়ে হাসছেও। ভিউজ আমি আনতে পারবো, কোথা থেকে যে আসে এরা। বাট যেটা সবসময় মনে রাখবে, ইউ আর নট শুটিং ফর দেম। তুমি শুট করছো তোমার ফোনে থাকা ওপারে অডিয়েন্সের জন্য। ইন কেস ধরো তোমাকে শুট করা দেখে কেউ হাসছে,
স্মাইল ব্যাক এট দেম টু, বা ধরো কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাদেরকেও ভ্লগে ইনক্লুড করে নাও। আমাকে পেছন থেকে এতজন দেখছে, আমি কিন্তু এর মধ্যে ভিডিও করছি, তোমাদেরকে বলেছি না কি করে অকওয়ার্ডনেস কাটাবে। অলওয়েজ রিমেম্বার, তুমি একটা কাজে এসেছো আর সেই কাজটা কমপ্লিট করেই তুমি ফিরবে। এইভাবে কথা বলছো, কিভাবে কথা বলবে? ভয়, লজ্জা, নার্ভাসনেস, হিউমিলিয়েশন যাই হয়ে যাক, মনে রাখবে দিস ইজ আ লার্নিং প্রসেস, অ্যাকসেপ্ট ইট। নিজে ঠিক যেরকম সেইভাবেই কথা বলো আর সেটাই হবে তোমার ইউনিকনেস। পয়েন্ট নাম্বার 5, এনগেজ উইথ ইউর সারাউন্ডিংস। ঠিক আছে, ঠিক है না? নরমালি বাবা, আরে আমার ভিডিও করেন না কেন? আমার 3-4টা বউ আছে। যেই লোকেশনে তুমি ভ্লগ করতে যাও না কেন, সেখানকার মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করো, তাদেরকে তোমার ভ্লগে ইনক্লুড করো। তোমার চয়েস এলি, তুমি বলো কোনটা ভালো লাগে। ব্লাশ করছে দাদা। অন্য সময় আর 5টা লোকের সাথে যেভাবে ইন্টারঅ্যাক্ট করো, ক্যামেরা অন করে সেইভাবেই ঠিক ইন্টারঅ্যাক্ট করো, তাহলে দেখবে তোমার কন্টেন্টটা মাচ ন্যাচারাল হবে এন্ড এনগেজিং হবে। পয়েন্ট নাম্বার 6, মেনটেন ইওর এনার্জি লেভেল। মানে যেই উৎসাহটা নিয়ে তোমরা ভ্লগটা স্টার্ট করো, সেই উৎসাহটা কিন্তু এট দ্য এন্ড অফ দি ভ্লগ যেন বজায় থাকে। আর ভিডিওটা যদি ভালো লাগে আর তোমরা যদি লং ফরম্যাট ভিডিও সাপোর্ট করো, আমি যেরকম বারবার বলি, তাহলে প্লিজ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। এটা একমাত্র পসিবল তোমরা যদি ভ্লগ শুট করার প্রসেসটা জেনুইনলি এনজয় করো। ঝিমিয়ে কথা বলো না, বি হ্যাপি বিকজ ইউ আর ক্রিয়েটিং সামথিং নিউ। অ্যান্ড মাই লাস্ট পয়েন্ট নাম্বার 7, নেভার এভার গিভ আপ। মনে রাখবে, একদিনে কিচ্ছু অ্যাচিভ হয় না। আস্তে আস্তে যেটা শিখবে, আস্তে আস্তে যেটা গড়ে তুলবে, সেটা কিন্তু চিরকাল বজায় থাকবে। আর তুমি যদি প্রথমেই ভেবে নাও আমি পারবো না, তাহলে সত্যি তুমি কোনোদিনও পারবে না। চেষ্টা করাটাই কিন্তু বড় কথা, তাই চেষ্টা চালিয়ে যাও। অনেক আনকমফোর্টেবল সিচুয়েশন, অনেক হিউমিলিয়েশন, অনেক বাধা বিপত্তি, অনেক আনওয়ান্টেড সিচুয়েশন, অনেক রকম অনেক কিছুই আসতে পারে পাবলিক প্লেসে ভ্লগ করতে গেলে। সেগুলোকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করো, বিকজ এটা একটা লার্নিং প্রসেস, এটা তোমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হেল্প করছে। সেটা নিয়ে ফার্দার ভাববে না, সেই জিনিসটাকে ফার্দার ড্র্যাগ করবে না, যাতে এইটা তোমাকে ইফেক্ট করে তোমার কনফিডেন্স লেভেলটা কমিয়ে দিতে পারে। অলওয়েজ মনে রাখবে, এটা হলো একটা পার্ট অফ ওয়ার্ক, একটা পার্ট অফ লার্নিং, দ্যাটস ইট। অলরাইট, এই ছিল আজকের জ্ঞান। আর তোমাদের যদি কোনো ফার্দার কোয়েরিজ থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, আমি 100% সবকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি সত্যি হেল্পফুল হয় তাহলে এই মেয়েটাকে একটা লাইক করে অ্যাপ্রিশিয়েট করতে ভুলো না। আর তার সাথে যার এই ভিডিওটা দরকার তাকে ডেফিনেটলি শেয়ার করো, ফরওয়ার্ড করো। আর তোমরা যদি চাও আমার ইউটিউব ক্যারিয়ার থেকে আরো এগিয়ে নিয়ে যাই, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সব বাডিং ক্রিয়েটরদের আমার অনেক বেস্ট উইশেস। আমি চাই তোমরা অনেক ভালো অ্যান্ড ভ্যালু অ্যাডেড কন্টেন্ট এই বেঙ্গলি ইউটিউব কমিউনিটির জন্য বানাও। এন্ড চলো সবাই একসাথে কাজ করি। অল দ্য বেস্ট।